আসসালামু আলাইকুম। প্যানাসিয়া রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে কিভাবে পাওয়ার পয়েন্টের কোনো একটা ফিগারকে আপনি 300 ডিপিআই এর কোনো একটা ফিগারে কনভার্ট করতে পারবেন, বা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা ফিগারকে আদৌ 300 ডিপিআই কনভার্ট করা যায় কিনা। ম্যাক্সিমাম জার্নালগুলোতে যখন পেপার সাবমিট করা হয়, তো তাদের ক্রাইটেরিয়া থাকে যে তাদের ফিগার কোয়ালিটি গুলো যেন উন্নত মানের হয় এবং 300 ডিপিআই হয় সবগুলো। সেজন্য যদি আপনার কোনো ফিগার পাওয়ার পয়েন্টে তৈরি করা হয় বা তৈরি করা থাকে, সেগুলোকে কিভাবে কনভার্ট করতে পারেন 300 ডিপিআই, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনার যদি পাওয়ার পয়েন্টে ফিগার থাকে, সেই ফিগারটিকে আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সেটাকে ফাইল টাইপ থেকে পিডিএফ হিসেবে সেভ করতে হবে। পিডিএফ হিসেবে সেভ করার পরে সেটা সেভ করে দিবেন। সো আমার যেহেতু এখানে সেভ করা আছে, ওকে, আমি যদি আবার এটা সেভ করি, আমি এটা পিডিএফ হিসেবে সেভ করে দিলাম, একটু টাইম নেবে। সো এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেল। এখন এই পিডিএফ ফাইল যেটা আছে সেটা হচ্ছে এইটা। পিডিএফ ফাইলটাকে আমরা ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো এটা যদি আপনার ইন্টারফেসে, আপনার সিস্টেমে অ্যাডোবি ইলাস্ট্রেটর না থাকে, তাহলে ইনস্টল করে নেবেন। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল থাকার পরে আপনি যদি রাইট ক্লিক করেন এবং এটাকে ওপেন উইথ করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হতে একটু সময় নেবে, তো এই জন্য আমরা একটু অপেক্ষা করব। বা ওকে, আমাদের এইখানে চলে আসছে ফিগারটা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফিগারটা চলে আসছে। হ্যাঁ, এবং ঠিক আছে, এটাকে এখন আমরা সেভ করব। সো এটা সিম্পলি সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, এক্সপোর্টে ক্লিক করব। আবারও বলছি যে এখান থেকে ফাইলে যাব, জাস্ট সিম্পলি পিডিএফটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে কোনো কিছুই না করে এক্সপোর্টে ক্লিক করব। ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর যে কোনো একটা ফাইল ফরম্যাটে আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো আমি যদি টিফ নেই, হ্যাঁ, টিফ ফরম্যাটে নেই, অ্যান্ড দেন এইটাকে সেভ করি। ওকে, সো এটাকে যদি আমি সেভ করে নেই, এইখানে সেভ করার পরে এখানে একটা পপআপ আসবে, সেখানে দেখতে পাচ্ছেন এটা 8GB, এটাকে 8GB তে রাখবেন। এন্ড দেন এই যে হাই 300 DPI, সো এইখানে 72 DPI, 150 DPI, 300 DPI, আদার যদি আপনি এইখান থেকে আরো চান 600, হ্যাঁ, বা 600 বা 1200 করতে, সো এখান থেকে সেটাও করা যাবে। সো এটা আমরা হাই 300 DPI রেখে দেওয়ার পরে যদি আমরা ওকে প্রেস করি, সো এইটা 300 DPI হয়ে গেছে। এবং এটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা যদি ওই ফাইলে যাই, এই যে এটা, এবং এটাতে রাইট ক্লিক করে যদি আমরা প্রপার্টিসে ক্লিক করি, এন্ড দেন এখান থেকে যদি আমরা ডিটেইলসে যাই, ডিটেইলসে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হরিজন্টাল রেজোলিউশন বা যেটা রেজোলিউশন আছে সেটা 300 DPI হয়ে গেছে। সো খুব সহজেই জাস্ট দুইটা স্টেপের মাধ্যমে পাওয়ার পয়েন্টে করা কোনো ফিগারকে 300 DPI কনভার্ট করার জন্য, একটা ভালো পাবলিকেশনের জন্য ফিগার কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট। সো এই ফিগার কোয়ালিটিটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমাদের ইলাস্ট্রেটর এবং পাওয়ার পয়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। সুতরাং এই পাওয়ার পয়েন্ট থেকে কিভাবে কোনো একটা ফিগারকে 300 DPI কনভার্ট করতে হয় সেটা এখানে দেখানো হলো। সো আশা করি যে সবাই পারবেন এরপর থেকে নেক্সট টাইম। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আবারও দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি। আল্লাহ হাফিজ।